ইমিগ্রান্টদের কঠিন এই সময়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত আনডকুমেন্টেড অভিবাসীদের বর্তমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক সেমিনারে এমন সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অভিজ্ঞ অ্যাটর্নি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারটি আয়োজন করা হয়েছে মূলত আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের করণীয় সম্পর্কে সচেতন করতে। এতে সভাপতিত্ব করেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শওকত ওসমান রুজি। স্বাগত বক্তব্যে তিনি সবাইকে এই আয়োজন সম্পর্কে সম্যক ধারণা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ও প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সেমিনারে মূল আলোচনা করেন ইমিগ্রেশন বিষয়ক অ্যাটর্নি অশোক কর্মকার। এ সময় তিনি আনডকুমেন্টেড ব্যক্তিদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ডকুমেন্টেড আর আনডকুমেন্টেড এরকম কোনো ইমিগ্রেশন আইনে সরাসরি কোথাও কোনো দেখা নেই যে আনডকুমেন্টেড কে ডকুমেন্টেড কে। প্রথমত হলো এলিয়েন, যাদের কোনো দেশে যেমন ওয়ার্ক পারমিট যদি থেকে থাকে এই মুহূর্তে, তাহলে তাকে বলা যাবে না সে ইললিগাল। তো এরকম অনেক লোক আছেন বিভিন্নভাবে, যাদের হয়তো হয়ে গেছে, ডিপোর্টেশন হয়ে গেছে, তারপর দেশে চলে আসছে, তার মানে উনি আর এখানে ডকুমেন্টেড নেই। তো সাধারণভাবে যাদের কোনোভাবেই এই মুহূর্তে কোনো কেস নাই, এত কেস কখনো করেননি, কোনোভাবেই তাদের থাকার কথা নেই এই মুহূর্তে, এবং তারা আছেন, তাদেরকে আমি বলতে পারি যে তারা আনডকুমেন্টেড। যাদের কোনো কেস পেন্ডিং আছে তাদেরকে আমরা বলি না যে তারা কোনোভাবেই এদেশে অবৈধভাবে নেই। কারণ আপনাকে একটা কেস পেন্ডিং থাকা অবস্থায় আপনার যেমন অ্যাসাইলাম যদি আপনার থাকে পেন্ডিং, আপনাকে সে কারণে আওয়ার পারমিটও আপনার আছে, তখন আপনাকে কেউ বলতে পারবে না যে আপনি ইলিগালি এখানে আছেন। লিগাল স্ট্যাটাস সেই অর্থে বলা যাবে না সরাসরি খুব সলিড স্ট্যাটাস, বাট ইলিগাল না, মানে সেইভাবে আসলে বর্ণনা করা হয়। মূলধারা রাজনীতিবিদ এবং জেবিবিআর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ ইমিগ্রেন্টদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি সবাইকে নিজেদের অধিকার সম্পর্কে জানার ব্যাপারেও তাগিদ দেন। তবে আমি বলবো যে দুটি জিনিস এখানে আসছে, একটা হলো ট্যারিফ নিয়ে আমাদের তেমন একটি ভাবনার বিষয় নয়, কারণ ট্যারিফের বাংলাদেশের যারা কম্পিটিটিভ কান্ট্রি আছে তাদেরও বেড়েছে, ভিয়েতনাম আরও বেশি বেড়েছে। তো সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে, মানে আমরা যারা এই দেশে আছি আমেরিকানদের, আমাদের যে শার্টটি আমরা কিনতাম আগে $20 দিয়ে, ওটা আমাদের কিনতে হবে $3 দিয়ে, মানে জনগণের উপর সেটা পড়বে। যদিও সরকার লাভবান হবে, সরকার শক্তিশালী হবে, কিন্তু জনগণের উপর দিয়ে সেদিক থেকে বাংলাদেশের তেমন একটা মানে প্যানিক হওয়ার কিছু নেই। ইমিগ্রেশন ইস্যুটা মানে এখন জনগণ কিন্তু এটাকে সমর্থন দিচ্ছে, কারণ ডেমোক্রেটিকরা এমনভাবে বর্ডারকে খুলে দিয়ে 5-স্টার হোটেল দিয়ে বা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা দেশে মানে জন্মগ্রহণ করেছে, আমাদের ইমিগ্রেন্ট ছেলেমেয়েরা, তারাও কিন্তু লাইক করছে না, তারাও কিন্তু এই ডেমোক্রেটদের এই নীতি পছন্দ করছে না। সংশ্লিষ্ট বিষয়ে মিডিয়া ব্যক্তিত্ব শামীম শাহিদের লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক দর্পণ কবির। আমরা বক্তব্য রাখার অনুরোধ করবো যে ড্রামের যে প্রতিনিধি, তিনি মানবাধিকার পরিবেশের কাজ করছেন, তার আগে যেমন দ্বারা গঠিত একটি জাতি, তারপরেও এর নির্বাসন ও সীমান্ত নিরন্তর সম্পর্কিত নীতিগুলো গভীরভাবে বিতর্কিত। সাম্প্রতিক সময়ের বছরগুলোতে এই সময় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও ড্রামের প্রতিনিধি রাসেল আহমেদ। আমাদের করণীয় সেক্ষেত্রে আগে আমি একটু অ্যাড করতে চাই, আমাদের কমিউনিটি আসলে খুব অস্থির প্রশাসন, তারা প্রতিনিয়ত চেঞ্জ করতেছে। আমরা একটু আগে শুনেছি যে ঘন্টায় ঘন্টায় চেষ্টা করে, আমরা যাতে ওই ট্র্যাপে পা না দিই। আপনি আনডকুমেন্টেড বলবেন। আলোচনায় অংশ নেন সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু ও ট্রাভেল ব্যবসায়ী নজরুল ইসলাম। তুলে ধরা হয়েছে এবং অনেক কিছু এখানে লিখিত আছে। ভালো লাগতো যদি আজকে এখানে আরো কিছু সচেতনতার জন্য আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হিসাবে আমি বর্তমান কমিটির প্রেসিডেন্ট। অনুরোধ থাকবে এবং আপনারা প্রেস ক্লাবের মাধ্যমে আপনারা যারা জার্নালিস্ট, আমি জানি যে ফলো আউট হবে, যাতে এটা নিউজ হয়। দেখেন মনে হয় সময় বেশি, কিন্তু দর্পণটা বড় চোখে আমার দিকে তাকাচ্ছেন, আমি সময় বেশি নেব না। তবে একটা জিনিস আমার অনুরোধ রইল,
যাতে প্রপাগান্ডা যাতে না ছড়ানো। যুক্তরাষ্ট্রে কোনো ধরনের অপরাধে জড়িত না হওয়ার পাশাপাশি নিজেদের কাজ সম্পর্কে সচেতন থাকার উপর গুরুত্ব দিয়েছেন আমন্ত্রিত অতিথিগণ। কিন্তু সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।